থাপড় দেবো, একটা চোখ মুখ বাস্ট করে দেবো কিন্তু একদম। চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। আমি বলছি আমার আবারও একজন আলেমকে অপদস্থ করা হলো, অপমান করা হলো, তাকে লাঞ্ছিত করা হলো মাহফিলে স্টেজে বসা অবস্থায়। একজন আলেম চিন্তা করুন, যে কিনা মানুষকে দ্বীনের পথে ডাকবে, মাহফিলে বয়ান করে মানুষকে হেদায়েত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পথ মানুষকে দেখিয়ে দিবে, তাদেরকে ভালো মন্দ বুঝিয়ে দিবে, কোরআন হাদিসে আলোচনা করবে। একজন মাহফিলে বসে একজন আলেম স্টেজে বসে বয়ান করা অবস্থায় সে সেফ না, সেখানেও তার উপরে আক্রমণ করা হচ্ছে, তাকে মারার হুমকি দেওয়া হচ্ছে, তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আবার কে হুমকি দিচ্ছেন? একজন মানুষ, সমাজের প্রভাবশালী মানুষ। বলছিলাম আমাদের একজন তরুণ আলেম কবির বিন সামাদ সাহেবের কথা। তো তিনি মাহফিলে বয়ান করছেন, বয়ানের আগে বা বয়ানের মাঝখানে যখন একজন চেয়ারম্যান আসলেন, তিনি তার হাতে চুমু খেয়ে সম্মানের সাথে তাকে চেয়ারে বসালেন, আর বয়ান শেষে তিনি তাকে অপদস্থ করলেন। কি কথার কারণে? তিনি একটা প্রশ্ন করেছেন, আলেমদের মধ্যে এত বিভেদ কেন? আলেমদের মধ্যে এত বিভেদ হবে কেন? আলেমরা থাকবে এক, আলেমরা মানুষকে সত্য সঠিক পথ দেখাবে। এখন তার কথা হচ্ছে আলেমদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারবে না, আলেমদের মধ্যে কোনো ইখতিলাফ থাকতে পারবে না। আরে ভাই, ইখতিলাফ তো সেই সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু হয়েছে। এখন আপনি আজকে একেবারে সব ইখতিলাফ বন্ধ করে দিবেন, এটা আসলে কতটা সম্ভব? এটা কি কখনো সম্ভব হবে? কখনোই হবে না। এই ইখতিলাফ চলতে থাকবে, এর মধ্য থেকেই আপনাকে আমল করতে হবে। তো এই কবির বিন সামাদ সাহেব তিনি একজন মানুষকে, একজন চেয়ারম্যান সাহেবকে সম্মান দিয়ে হাতে চুমু খেয়ে স্টেজে বসালেন, আর তিনি এই ওলামাদের ইখতিলাফ, এটা তো কারো হাত নেই, এটা ইখতিলাফ হবেই। কার মধ্যে ইখতিলাফ নাই? সমাজের মধ্যে আপন মায়ের পেটের দুই ভাই, তার মধ্যে ইখতিলাফ আছে না নাই? আছে। তারা একজন লাল পছন্দ করলে একজন সাদা, একজন সাদা পছন্দ করলে একজন কালো। একজন যদি এক কোম্পানির সাবান দেয়, আরেকজন অন্য কোম্পানির সাবান ব্যবহার করে, তাহলে ইখতিলাফ ছাড়া আপনি কোথায় চলতে পারবেন? ইখতিলাফ ছাড়া কোনো সেক্টরে আপনি চলতে পারবেন না। আমি আজকে কথা বলবো, আমার কথার সাথে আপনি একমত হবেন, এটা 100% শিওর না, সম্ভব না। আপনার সাথে আমার মতানৈক্য থাকতেই পারে, এই জন্য আপনি আমার উপর আক্রমণ করবেন? আমি আপনার কথা মানলাম না, এই জন্য আপনি আমাকে মারবেন কেন? আপনাকে সেই অধিকার কে দিয়েছে? আপনার মন মতো হলেই আপনি ভালোবাসবেন, ভালো পাইবেন, আর মন মতো না হলেই তার উপর আক্রমণ করবেন। এটা তো সেই সময় এখন নেই, সেটা 5 আগস্টের আগে ছিল। তো মানুষের মধ্যে ইখতিলাফ থাকবে, কিন্তু এই মানুষটা এত বড় নেমক হারাম, এত বড় বেঈমান, একজন আলেম তাকে এতটা কদর করলো, এতটা সম্মান করলো, হাতে চুমু খেয়ে নিজের পাশের চেয়ারে বসালো। কবির বিন সামাদ সাহেবের কথায় এতটুকুই যে আপনি আমাকে কথা না বলে দিয়ে আপনি শুধু বকর বকর করছেন। এতটুকু কথার কারণে লোকটা তাকে কথাই বলতে দিচ্ছে না, সে শুধু বলতেছে, সে তার কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। তিনি বোঝানোর চেষ্টা করতেছেন, কিন্তু তাকে সুযোগ দিচ্ছেন না। তো এই কথায় তিনি বকর বকর বলেছেন, তাকে হুমকি দেয়, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এটা কি? এইভাবে চলতে দেওয়া যায় না। অবিলম্বে একে আইনের আওতায় আনতে হবে। একজন আলেমকে সমাজের সব মানুষের সামনে স্টেজে বসা অবস্থায় এই রকমভাবে হেনস্থা করা, এটা অনেক কিছুর আভাস। আর আলেমদেরকে আরও সতর্ক থাকতে হবে। মাহফিলে আপনি বয়ান করবেন, আপনি সেখানে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য যান নাই। যদি প্রশ্ন উত্তর সেক্টর থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু যেখানে প্রশ্ন উত্তর না থাকে, সেখানে যদি কেউ প্রশ্ন করে, তাহলে আপনাকে বুঝতে হবে যে ওই লোকটা কোনো সমস্যা করতে চাচ্ছে। তখন আপনি তাকে সুযোগই দেবেন না। তার কথায় কোনো, আসলে কি করব, আলেমরাও তো আসলে এমন এমন মানুষ কথা বলে বসে, এমন এমন মানুষ কথা প্রশ্ন করে বসে, উত্তর না দিয়ে পারা যায় না। এখন যা হবার তাই হবে। তো এই জন্য আসলে আমাদের আরও সতর্ক থাকা উচিত। আর এই সমস্ত কুলাঙ্গাররা যাতে মাহফিলের স্টেজে চান্স না পায়, তারা মাহফিলে স্টেজে কেন আসবে? এটা কি ভোট চাওয়ার জায়গা? যার সম্মান যেই জায়গায়, তাকে সেখানেই সম্মান দিতে হবে। একজনের জায়গায় আরেকজনকে যদি আপনি সম্মান দিতে চান, তাহলেই তখন সমস্যা হয়ে যাবে। এই জন্য এই সমস্ত মানুষদেরকে কখনোই এই সব মাহফিলের স্টেজে আসতে দেওয়া যাবে না। আপনি তাদের সম্মানার্থে তাদের নাম দেন, বড় অ্যামাউন্ট পাবেন কেন? পাবলিক কি টাকা কম দেয় নাকি? বড় বড় নেতারা কয় টাকা দেয় মাহফিলে? আর মাহফিল করেই কেন কালেকশন করতে হবে? এই অনেক সমস্যা আমাদের আছে, এই সমস্যাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।